হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সজীবের এই ফ্ল্যাট নুডলসটা খেতে এত ভালো লাগে। সবসময় তো আর খাওয়া হয় না, মাঝে মধ্যে খাওয়া হয়। তো চলো আমি যেভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করি। পেঁয়াজ, রসুন, গাজর, সসেজ, ডিম আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি। চাইলে আরও অনেক ধরনের সবজি নেওয়া যায়। প্রথমে ডিমটাকে ভেজে নিয়েছি ভালোভাবে। আমার বাসায় অল্প সবজি ছিল, এর জন্য আমি অল্প সবজি দিয়েছি। ডিমটা ভাজা হয়ে গেলে এখন এখানে আমি সসেজটাকে ভালোভাবে ভেজে নিব। এখন মাংসটাকে ভালোভাবে ভেজে নেব, আর মাংসটা ভাজার সাথে সাথে ওইখানে আমি রসুন কুচি দিয়ে দিব। একসাথে রসুন আর মাংসটাকে ভালোভাবে ভেজে নেব। অন্যদিকে অন্য একটি চুলার মধ্যে আমি সজীবের এই ফ্ল্যাট নুডলসটা একটু সিদ্ধ করে নেব। আর এই নুডলসটা একটু সিদ্ধ করতে সময়টা একটু বেশি লাগে। আর বাসায় যে সস ছিল ওই সস দিয়ে আমি একটা সস বানিয়ে নিয়েছি। এখানে সয়া সস, চিলি সস, টমেটো সস, রসুনের সস, মানে যা যা ছিল আমি সব দিয়ে একটা সুন্দরভাবে সস বানিয়ে নিয়েছি। মাংস আর রসুনটা ভাজা হয়ে গেল, এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর এরপরে দিয়ে দিব গাজর কুচি আর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে এখন ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব টমেটো, যে সসটা বানিয়েছি ওই টমেটো সসটাই দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন দিয়ে দিবে সজীবের ফ্ল্যাট নুডলসটা। এখন দিয়ে ভালোভাবে আবারও নাড়তে হবে যাতে নিচে না লাগে, সবসময় কিন্তু খেয়াল রাখতে হবে এদিকে। নুডলসটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব ভেজে রাখা ডিম আর সসেসগুলোকে দিয়ে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নিব। আর এইভাবে কিন্তু ঝটপট সজীবের ফ্ল্যাট নুডলসটা রান্না করা যায়। আর আমার কাছে এই নুডলসটা খেতে মোটামুটি ভালোই লাগে। আর এই তো হয়ে গেল আমার মজাদার সজীবের ফ্ল্যাট নুডলসটা। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।